আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন আর টিভির বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের অনেক অনেক প্রশ্ন নিয়ে থাকি, আপনারা প্রশ্ন করেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। পাশাপাশি একটি ইসলামিক বিষয় এবং সমসাময়িক বিষয়ের সমন্বয়ে আমরা কথা বলার চেষ্টা করে থাকি। আপনারা জানেন যে চলছে মুহররম মাস, তার মধ্যে অন্যতম একটি দিন গতকাল গত হয়েছে এবং সেটা ছিল ইয়মে আশুরা। হাজারো ঘটনাবহুল একটা দিন মুসলিম বিশ্বের জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য 10 থেকে 15টি বিষয়, তার মধ্যে স্পেশাল বিষয় ছিল কারবালার প্রান্তর, যেটা বিশ্ব মুসলিমের জন্য অন্যতম একটি ঐতিহাসিক দিন। সেই কারবালার শিক্ষা এবং আজকের বিশ্ব নিয়ে আমরা কথা বলতে চাইব। এবং আপনারা যে কোনো প্রশ্ন যদি করতে চান তাহলে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে ফোন করুন, আমাদের পেয়ে যাবেন। যিনি আজ কারবালার শিক্ষা এবং আজকের বিশ্ব নিয়ে কথা বলবেন এবং আপনাদের প্রশ্নের সমাধান দেবেন, তিনি বাংলাদেশের একজন শিক্ষাবিদ, বিশিষ্ট আলেমী দ্বীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আজকেও কিন্তু বাংলাদেশে অনেকে রোজা রেখেছে, তাই না? কারণ মুহররমের রোজার অনেক গুরুত্ব রয়েছে। তো আমাদের রোজা রাখার ক্ষেত্রে একটা মৌলিক জায়গা, হাজারো ঘটনা আছে, 10টি উল্লেখযোগ্য ঘটনা আছে, এগুলো অনেকটা পিছিয়ে পড়ে যখন কারবালার সেই রক্তাক্ত প্রান্তরের কথাটি সামনে চলে আসে। তো আমরা আজকে আলোচনা আমরা সবাই মোটামুটি জানি এর ইতিহাস, তো শিক্ষাটা নিয়ে আজকে কথা বলতে চাই। এখান থেকে আমরা কি পিক করতে চাই, এখান থেকে যদি আপনি শুরু করতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। খুব সমসাময়িক বিষয় এবং আপনি যে বিষয়টি বলেছেন, মানে শিক্ষা, আমরা এটাই আসলে নিই না। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না। ইতিহাসের এই জায়গাটি আমাদের এই ঘটনাটির সাথে আমাদের প্রত্যেকটা মুসলমানের একটি মানে আত্মিক একটা সম্পর্ক রয়েছে। কারণ যে কারবালার যে প্রান্তর এবং সেখানে যে ঘটনা, এই ঘটনার যে তার যে পিছনের ঘটনা, আচ্ছা, এবং এই ঘটনা থেকে আমাদের যে অনেক ধরনের দ্বন্দ্ব এবং অনেক ধরনের সংশয়, সেখান থেকে নিরসন হয়ে আমাদের একটা যে মারাত্মক শিক্ষা মুসলিম উম্মার জন্য, এটা শুধুমাত্র ব্যক্তির জন্য না, পুরো উম্মার জন্য, পুরো মুসলিম জাতির জন্য একটা শিক্ষা। এবং শুধুমাত্র আমি বলবো যে এটি আমাদের আজ মানে এই সময়কাল, এই শতাব্দীর উম্মার জন্য না, এটা শতাব্দীর পর শতাব্দী চলমান থাকবে, কিয়ামত পর্যন্ত এই মুসলিম কমিউনিটির জন্য অনেক বড় একটা শিক্ষা। তাহলে এখন প্রশ্ন হলো, আসলে শিক্ষাটা কি? শিক্ষা হলো যে জা আল হক ইন্নাল বাতিল কানা যাহুকা। এই আয়াতটি আমরা অনেকেই জানি, আয়াতটির তাফসীর শুনি, আয়াতটির তর্জমা জানি, অর্থ জানি, বোঝারও চেষ্টা করি, কিন্তু এটি কিন্তু চরম এবং অনিবার্য সত্য, ধ্রুব সত্য, যে হক, এই হক এটা চির ভাস্বর থাকে, চির উদ্ভাসিত হয় এবং উদ্ভাসিত হবেই। বাতিল সবসময় পরাভূত হবে। কিন্তু এখানে একটি ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে বা অনেক কিছুর মধ্য দিয়ে আমাদের মনে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মধ্য দিয়ে হেরে গিয়েছে, এখানে তো হেরে গিয়েছে, কিন্তু ওটা আপাত দৃষ্টি, কিন্তু ফাইনালি কিন্তু জিতে গেছে মুসলিমরা। এখানে আমাদের সোশ্যাল মিডিয়া রয়েছে, প্রিয় দর্শক, যারা আরটিভির ফেসবুক পেজে সবসময় লেগে থাকেন, আপনারা দেখেন বিভিন্ন তথ্য। আমাদের ইসলামিক এই যে প্রোগ্রামটিও কিন্তু আরটিভির ফেসবুক পেজে আছে। আপনারা যারা এই মুহূর্তে দেখছেন, যদি চান আমাদের ফোন মানে প্রশ্ন করতে পারেন এখানে, আমরা এখান থেকে আমাদের স্কলার মহোদয়কে জিজ্ঞেস করব। ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন চলে এসেছে, আমরা একটু প্রশ্নতে আসি। প্রথম, আমাদের দেশে একজন প্রশ্ন করেছেন যে আমাদের দেশে অনেকে ইয়াজিদকে মুসলিম মানতেই চায় না, তাকে কাফের ফতোয়া দেওয়া হয় এবং তিনি কখনোই জান্নাতে যাবেন। আসলে বিষয়টি কি? এই বিষয়টা এটা জবাব আপনি দিবেন, কিন্তু অনেক দর্শক তো অপেক্ষা করছে, আমাকে ফোনটা নিতে হচ্ছে। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন রেজা বলছি। জি বলুন। যে আমার তিনটি প্রশ্ন। এক নম্বর হলো যে কোন কোন উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে? দ্বিতীয় প্রশ্ন। আর
আর যে দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহর গুণবাচক নামের পূর্বে ইয়া বলে সম্বোধন করে আল্লাহর কাছে দোয়া করা যাবে কিনা, তৃতীয় প্রশ্ন একটা। আর তৃতীয় প্রশ্ন হলো অভাব পূরণের জন্য কি দোয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। 3টি প্রশ্ন তো, আমার প্রশ্নের জবাব পড়ে দিবেন, মানে সোশ্যাল মিডিয়াটা আগে ডিরেক্ট প্রশ্ন। প্রথম, কোন কোন নামের উসিলা দিয়ে দোয়া করা যাবে? প্রথম হচ্ছে আল্লাহ তাআলার সকল নামের উসিলা দিয়ে, আসমাউল হুসনা যেটা আছে সেই সবগুলি নাম উসিলা করে করে আল্লাহর কাছে দোয়া সবচেয়ে উত্তম। নবীজির উসিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা, কোন আল্লাহর ওলির উসিলা? এখানে আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া বাকিরা তাদের জরিয়া হয়ে আল্লাহ দোয়া কবুল করবেন এমনটা গ্যারান্টি দেওয়া কঠিন, কিন্তু ওই দুইটা 100%। এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলা গুণবাচক নামের উসিলায়, ইয়া গফফার, তোমার গফুর নামের উসিলা আমাদের এর চেয়ে বড় দোয়া কি? মানে আল্লাহ তুমি রহমানুর রহিম, তোমার নবীজির উসিলায়, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় যাকে রহমাতুল আলামিন হিসেবে তাকে উসিলা করি, তোমার সবচেয়ে প্রিয় বান্দা তাকে উসিলা করি তুমি আমাকে আখিরাতে ক্ষমা নিষ্কৃতি পাওয়ার ব্যবস্থা করো। শেখ, মাত্র আপনি কিন্তু বলেছেন ইয়া আল্লাহ, এই দ্বিতীয় প্রশ্নটাই কিন্তু উনি করেছে যে ইয়া লাগানো যাবে কিনা। অবশ্যই ইয়া মানে হচ্ছে হে আল্লাহ, অর্থাৎ আমি আল্লাহকে বলা যাবে। হ্যাঁ অবশ্যই আল্লাহ। 3 নম্বর যেটা, এবং ডাকতে হবে আল্লাহকেই ডাকতে, ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম, ইয়া বলতে পারি, ইয়া মানে হে, মানে আল্লাহ, আল্লাহকে ডাক। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আর অভাব পূরণের কি বিষয়টির জবাব আপনি দেবেন, তবে একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন প্লিজ? জি বোন, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, 2টা প্রশ্ন আমার। জি বলুন। আমি প্রায় 4-5 বছর যাবত অসুস্থ থাকি আর কি। ফজরের নামাজ আমার বাদ পড়ে যায়। আচ্ছা। তো ঘুমের সমস্যা আছে, তো সেই কারণে আমার নামাজ কাজা হয়ে যায়। আমি মাঝে মাঝে সে কাজা নামাজটা পড়ি, এটা প্রত্যেক নামাজের আগে। এটা কতটা বৈধ আর কি? আপনি কি রেগুলার হয় কিনা প্রিয় বোন, মানে একেবারে সপ্তাহে 6 দিন বা 7 দিনই কি এরকম হচ্ছে কিনা? আরেকটা হচ্ছে মাঝে মধ্যে হয়, কোনটা? আমার প্রায় মানে যে অসুস্থতার কারণে বুঝতে পেরেছি। জি, আর দ্বিতীয় প্রশ্নটি মানে কোনটি? আপনি বলেছেন 2টো প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা ভাইয়া, দ্বিতীয় প্রশ্নটা হলো ফরজ নামাজে আর মাগরিব নামাজে আমরা অনেক দোয়া দরুদ পড়ি, সুন্নত নামাজে দোয়া দরুদ বেশি পড়ি না, এটা আমার গুনাহ হবে না? ওকে, যে থাকুন বোন, আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। এই দুটো প্রশ্নের জবাব পড়ে দিব আমরা। আগে অভাব পূরণের দোয়া আছে কিনা স্পেসিফিক বা কোনো? দোয়ার আগে অবশ্যই আমাদের যেটা করণীয়, অভাব পূরণের জন্য, দারিদ্রতা বিমোচনের জন্য প্রথমে ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখনই সালাত শেষ হয়ে গেল, এবার আমার দায়িত্ব হলো আমার জমিনে ছড়িয়ে পড়া, অন্বেষণের জন্য ছড়িয়ে পড়া। চমৎকার। এবং একটু ইতিহাস বলতে হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন মসজিদে সালাত শেষ হয়ে যেত, অনেকে তাসবিহ তাহলিল ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লাঠি নিয়ে দাঁড়িয়ে যেতেন, তোমাদের এখন কি কাজ? এখন জমিনে ছড়িয়ে পড়ে রিজিক অন্বেষণের জন্য, এটাই হলো ফার্স্ট। এটাই আরেকটা হচ্ছে, সিরিয়া থেকে একটা টিম এসেছিল মসজিদে নববীতে, মানে মদিনাতে, তখন বারান্দায় একদল বসে আছে, মানে আমি কোনো গোত্রকে এখানে ছোট করছি না, জিজ্ঞেস করলো আপনারা কারা? বলে আমরা আসছি একটু দিন প্রচারের জন্য। দিন প্রচার তো মদিনা থেকেই হচ্ছে, না তারপরেও কিছু আছে না যে নবীজির সুন্নাহগুলা একটু মানুষকে জিন্দা করার জন্য, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আপনি আপনার কি ব্যবসা বাণিজ্য করেন, আপনি চাকরি বাকরি করেন বা কিছু একটা করেন, সো বিজনেস করার জন্য সবার আগে আমাদের ইচ্ছা পোষণ করতে হবে, চাকরির জন্য চেষ্টা করতে হবে, রিজিকের অনুসারে। পাশাপাশি দোয়া কি? এই যখনই আমি রিজিক অন্বেষণের জন্য প্রচেষ্টায় মত্ত হব, এর পাশাপাশি রিজিকে যেন আল্লাহ বারাকা দেন,
এই জন্য বেশি বেশি দরকার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফি রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এটা বেশি বেশি করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফি রিজকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দাইদ, বেশি এই দোয়া। এটা তো অনেকগুলা দোয়া বলেছেন। ইলমান নাফিয়া মানে নাফি মানে উপকারী, রিজকান ওয়াসিআ অর্থাৎ আল্লাহুম্মা রযুকনি ফা ইন্নাকা খায়রুর রাযিকিন। সবচেয়ে সহজ, হ্যাঁ অনেক সহজ, একদম সহজেই আমাদের। আরেকবার একটু শুনিয়ে দেন। আল্লাহুম্মা রযুকনা ফা ইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি রিজিক দান করেন এবং আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। আমার বোন না প্রতিদিন সকালবেলা ফজরের সময় উঠতে পারেন না, অসুস্থ তিনি। সেক্ষেত্রে উনি নামাজটা পড়েন ফর এক্সাম্পল জোহরের আগে কিংবা আসরের আগে, এক্স্যাক্টলি কখন নামাজটা পড়বেন? এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে আমার নিয়তটা কি। আমরা অনেকেই আছি যে আমি এই নিয়তেই রাত্রে ঘুমালাম, আমি শরীর ক্লান্ত অসুস্থ, আমি যখনই উঠবো তখনই ফজর পড়বো। আচ্ছা, না, আমার এই নিয়তটা রাখতে হবে, এই মানে সংকল্প বা আমার এই ইখলাসটা থাকতে হবে যে আমি ফজরে আল্লাহ যেন আমাকে উঠিয়ে দেয়। আজকাল তো মোবাইল আছে, আমি রিংটোন দিয়ে রাখবো, তাই না? আচ্ছা, কোনো কারণে তিনি পারলেন না, তাহলে পারলেন না, যখনই তিনি উঠলেন, যদি আওকাতে মুনহিয়া অর্থাৎ সূর্য উদিত নিষিদ্ধ টাইম যেটা 23 মিনিট একদম, এই সময়টুকু যদি না হয়ে থাকে, পার হয়ে থাকে, তাহলে তিনি সাথে সাথে। এবং সেটা কি মানে কিভাবে বুঝবেন প্রিয় দর্শক, প্রিয় বোন? এটা আপনি কি মোবাইলে প্লে স্টোরে গিয়ে একটা চাপ দিবেন, লিখবেন নামাজের সময়সূচি, চলে আসবে। আপনি ওই অ্যাপসটাকে ডাউনলোড, হাজার অ্যাপসই তো আমরা কি ডাউনলোড করি, ওটাতে চাপ দিবেন কখন সূর্য উদিত হয়, কখন নিষিদ্ধ টাইম, ওটা কি লেখা আছে, তাই না? একদম আছে। আচ্ছা ফাইন, আমাদের একজন দর্শক আছে, আমরা একটু দর্শকের ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করুন প্লিজ। জি, প্রশ্নটি করুন। আমি ইব্রাহিম বলছি কুষ্টিয়া থেকে। জি বলুন প্লিজ। জি, বেদাত থেকে বাঁচার উপায় কি? শিরক থেকে? কি থেকে? বেদাত। হ্যাঁ, বেদাত, বিদআত থেকে বাঁচার উপায় কি? সুন্দর প্রশ্ন করেছেন, থাকুন আরটিভির সাথে। আমরা এটা একটু লম্বা সময় লাগবে, দুটো প্রশ্ন কিন্তু আপনার কাছে জমা রইল, আমার একটা প্রশ্ন সহ। তিনটি প্রশ্নের সমাধান দেবে একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি। আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচে পর্যায়ে ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি। আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করে থাকি অনেক প্রশ্নের সমাধান দেওয়ার, যেগুলো আপনারা করে থাকেন। পাশাপাশি আজকে যে বিষয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে কারবালার শিক্ষা এবং বর্তমান বিশ্ব, মানে আজকের বিশ্ব কি চলছে। রয়েছেন আমাদের সাথে বাংলাদেশের একজন টপ স্কলার, চলুন তার কাছ থেকে আমরা আলোচনা শুনি। তিনটি প্রশ্ন, এক ভাইয়ের প্রশ্ন, তারপরে বোনের প্রশ্ন। যেহেতু বোনের প্রশ্নটা আগে করেছে, সেটার প্রশ্নটি হচ্ছে আমরা ফরজ নামাজের পরে বেশ কিছু দোয়া পড়ি, সুন্নতের পর যদি কোনো দোয়া না পড়ে কোনো গুনাহ হবে কিনা, বা আছে কিনা এরকম কোনো দোয়া? দোয়া পড়া যেতে পারে, নামাজি তো দোয়া, আসলা উহা দোয়া, তো সুতরাং দোয়া যে কোনো সময় হতে পারে, কিন্তু দোয়া না পড়লে তার সুন্নতটা অ্যাকসেপ্টেবল হবে না, মাকবুল হবে না, এটা ধারণা করা না করি। অর্থাৎ যে কোনো সময় দোয়া পড়া যাবে, না পড়লে কোনো অসুবিধা নেই, হাঁটতে চলতেও পড়া যাবে। ইভেন এই কথাটা বলো যে ফরজ নামাজ পর যেসব মাসনুন দোয়াগুলি আল্লাহ রাসূল যেটা করেছেন, কেউ যদি সেটাও ব্যস্ততার কারণে না পড়েন, তাতেও কিন্তু গুনাহ হবে না এবং নামাজের কোনো সমস্যা। ওটা সুন্নতে জায়েদা, আর তাহলে তো কোনো অসুবিধা নেই, কাইন্ড অফ নওয়াফিল আর কি, নফল, তাহলে তো কোনো সমস্যা। জি জি, মাশাআল্লাহ। এখন বিদআত থেকে বেঁচে থাকার উপায় কি? বিদআত থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় উপায় হলো সিদ্ধান্ত যে আমি ইসলামের মৌলিক শরঈ যত বিষয় আছে সেটা ইস্তিকামা থাকবে, এর বাইরে আমি যাব না। এটাই হলো সবচেয়ে বড় শপথ নেয়া। আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো কোনটা বেদাত না? দেখুন, আমরা কিন্তু একটা মিসকনসেপশন আছে বেদাত। বেদাত মানে অর্থ হলো নতুন কিছু করা, ধরে নেওয়া হয় সব যা যা নতুন হচ্ছে সবই মনে বেদাত না। এখানে একটি বিষয় আমাদেরকে বেদাতের সঙ্গে জানতে হবে, শরঈ কোনো বিধানের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে যদি নতুন কোনো সংযোজনী এসে যায়, করা হয়, সেটাই বিদআত। আচ্ছা আচ্ছা, তো সুতরাং মানে ইবাদতের সাথে সংশ্লিষ্টতা মূলতই হলো এটা, এটি হলো বিদআত। অর্থাৎ আমরা আমাদের প্রাত্যহিক জীবনে নতুন অনেক কিছুই করব, আমরা নতুন কিছু আবিষ্কার করব, নতুন অনেক কিছু করব, নতুন টেকনোলজি আসবে, এই সব কিছু বিদআত না।
তাহলে বেদা হলো আমলের ইবাদতের সাথে। সাথে, আমলের সাথে সংশ্লিষ্ট। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ক্ষেত্রে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হ্যাঁ। আমি যেভাবে করে সালাত আদায় করে দেখিয়ে দিয়েছি তোমাদের, যেভাবে করে সেভাবেই তোমরা সালাত আদায় করবে। আমি যদি সেখানে নতুন করে কোনো কিছু সংযোজনী হ্যাঁ। যুক্ত করে নেই, বা বিয়োজনী। আমি একটা উদাহরণ দিলাম সালাত হিসেবে, এজ এ ইবাদা হিসাবে, তো অন্য সকলের ইবাদার ক্ষেত্রে প্রযোজ্য, এটা হাজের ক্ষেত্রে প্রযোজ্য, এটা যাকাতের ক্ষেত্রে প্রযোজ্য, এটা প্রত্যেকটি আমলের সাথে জড়িত। যদি নতুন কিছু করি সেটাই কিন্তু হলো বেদা। আর বেদার জন্য আমাদের সবচেয়ে বড় মানে দূরে থাকার হচ্ছে যে আমার সতর্ক থাকা, অর্থাৎ আমার দ্বারা কোনো ধরনের ইসলামের নতুন কোনো ফিতনা যেটা আমার মধ্যে যেন না ঢুকে আমার দ্বারা না হয়, এইটার জন্য সতর্ক থাকা। আপনার শুরুতে একটা কথা ভালো লেগেছে, আপনি বলছেন সিদ্ধান্ত নেওয়া। জি, সতর্ক আর সিদ্ধান্ত কিন্তু ডিফারেন্ট জিনিস। আমি সতর্ক আছি কিন্তু আমি সিদ্ধান্তকে নিতে পারি নাই। যেমন আমি এটা করেছি, আমার বাবা করেছে দীর্ঘ বছর ধরে, আমি এটা করব, বিষয়টা যেন এরকম না হয়। এবং মোহতারাম দেখুন, সিদ্ধান্ত নিলেই কিন্তু সে সতর্ক হয়ে যাবে। হ্যাঁ, চমৎকার। অর্থাৎ আমি যখন সিদ্ধান্ত নেব, আমার দ্বারা কোনো বেদাত যেত না, সিদ্ধান্তের ভিতরেই সতর্কতা আছে, তখনই সতর্ক হয়ে যাবে। চমৎকার। আমি একটা সোশ্যাল মিডিয়াতে অনেক প্রশ্ন চলে এসেছে, আমি কিভাবে সমাধান দেবো আল্লাহ মাহবুব জানেন। তবে প্রথম প্রশ্নটার জবাব, ইয়াজিদ মুসলিম ছিল না কাফের ছিল, সে জান্নাতি না জাহান্নামী? খুব ছোট করে বলবো, বিষয়টা খুব ঐতিহাসিক একটা কন্ট্রোভার্সিয়াল বিষয়। তারপরে আমরা একদম ছোট করে বলবো, অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, যে তিনি তার যে ইতিহাসের যে বর্ণনা এবং তিনি যা কারবালার প্রান্তরে তার নির্দেশনায় যা হয়েছে কি হয়নি, এই যে নানাবিধ যে আলোচনা প্রশ্ন, সেখানটায় আমরা যেটা বলবো, বিভিন্ন ঐতিহাসিকদের রেফারেন্স দিয়ে, অথেন্টিকেটেড রেফারেন্সের আলোকে, যে তিনি যা যা করেছেন, তার নির্দেশনা যা যা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এবং তার পরিবার আহলে বাইত পর্ষদের সাথে, সবার সাথে, তো তাতে করে আমরা তাকে অবশ্যই ফাসেক বলতে পারি এবং তাকে আমরা পরিত্যাজ্য হিসাবে আমরা বলতে পারি। কাফের বলা যাবে না। কাফের বলা এটা একটু বেশ কঠিন কাজ হয়ে যায়, কিন্তু ফাসিক তো বলা যায় ডেফিনেটলি। তার যে সকল কিছু যা যা মুনাফিক বলা যেতে পারে, জালেম বলা যেতে পারে। এখন কারণ তিনি আল্লাহ এবং রাসূল এবং ইসলামকে অস্বীকার করেছেন কিনা সে ব্যাপারে অনেক কথাবার্তা আছে। আল্লাহ এবং তার রাসূলকে স্বীকার গেলেও ইসলামের সাথে সে সংযোজন বিয়োজন নিজের অনেক কিছু করেছে নিজের মতো করে, স্বৈরাচারী ভাবে সে অনেক সুতরাং সে ফাসিক। আর জান্নাত জাহান্নামের বিষয়টা আল্লাহ তাআলার উপরে নির্ভর করছে। আল্লাহ তাআলা তবে তার বাহ্যিক কাজ দেখে তো জান্নাতে যাওয়াটা মনে হচ্ছে কঠিন, বেশ, কারণ তার ঐতিহাসিক যে প্রেক্ষাপট এবং যে সব ইভেন্টগুলি, যে ঘটনাটি ঘটেছে তার সেনাপতির মাধ্যমে, এবং সেখানে যে এগুলো তো তার নির্দেশনার বাইরে হয়নি, সবকিছু তার নির্দেশনার মধ্যে হয়েছে, ছকমতো হয়েছে। সুতরাং এই সকল দৃষ্টিতে, আর আপনি তো জানেন যে আহলে বাইতকে রেসপেক্ট করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন। তো সেখানটায় মানে সিভিয়ার লেভেলে ব্যত্যয় ঘটা হচ্ছে ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী। সুতরাং সেই জায়গা থেকে আমরা এটা বলতেই পারি যে তার মানে জান্নাতে যাওয়ার বিষয়টি বেশ প্রশ্নবোধক। তারপর আল্লাহ তাআলার উপরে আল্লাহু আ'লাম। জি, এখন বিষয়টা হচ্ছে বিশ্বনবী যেটা খুব স্পষ্ট হাদিস, যেটা বুখারীতে আছে, তিরমিজির, ইবনে মাজাহ শরীফে আছে, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান আহাব্বানি। আল্লাহু আকবার। বলছে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। জি, একজন দর্শক আছে, আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি প্লিজ, আপনার প্রশ্নটি প্লিজ। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো হুজুর। জি, শুনতে পাচ্ছি। হুজুর, আমি জালালপুর থেকে বলছিলাম, আমার নাম মিজানুর রহমান। মিজানুর রহমান সাহেব, আমার বলুন। প্রশ্ন হলো হুজুর, আমি শিয়া এবং সুন্নির ভিতর একটু মত পার্থক্য একটু বলবেন হুজুর? পার্থক্যটা কি? সুন্দর প্রশ্ন করেছেন, আজকে রিলেটেড থাকুন, আপনি আমাদের আরটিভির সাথে প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। যে এটি মাল ফারকু বাইনা শিয়া ওয়া সুন্নি, এটা একটা চিরায়ত ঐতিহাসিক বিষয়, প্রেক্ষাপট। জি, দীর্ঘ একটা দিনের একটা হাজার বছরের একটা বিষয়, যে শিয়া সুন্নি দ্বন্দ্ব। দেখুন, মোটা দাগে যেটা আমরা বলবো যে সেটা হচ্ছে শিয়া তারা কিন্তু এমন একটা সম্প্রদায় যাদের মধ্যে অনেক প্রকার আছে, অন্তত ইসনা আশার, অর্থাৎ 12টি, মানে মোটা দাগে 3টা আইটেম তো আছেই। হ্যাঁ, তো এর মধ্যে সব বিপদগামী তা বলা যাবে না, এবং সেখানে অনেকেই আছে সহি আকীদার এবং সহি পথের মানহাজের, কিন্তু তার মধ্যে অনেকেই আছে গায়রে সহি মানহাজের। তো আমাদেরকে মোটা দাগে দেখতে হবে যে শিয়াদের মধ্যে এই যে বিভিন্ন ক্লাসিফাইড, তাদের আকীদা কি, তাদের আমল কি, তাদের চেতনা কি, ইত্যাদি ইত্যাদি। তো আমরা আচ্ছা, এই জায়গায় মূলত কিন্তু
মুসলিম অমুসলিমের ইস্যু নাই, ইস্যু নেই। প্রথম বাক্যটা শিয়াকে কখনোই অমুসলিমকে বলা যাবে না, জি। এটা মনে হয় ক্লিয়ার হওয়া দরকার। এই জায়গাটা ক্লিয়ার কেন আমরা হচ্ছে না আমরা জানি না। আমরা অনেকে ধারণা সেকেন্ড করছি- ইস্যু হলো স্যার জি। আকীদাগত বিষয়। এখানে আকীদাগত বিষয়, আমি আলীকে একটু কি বেশি ভালোবাসি আবু বকরের চাইতে, জি। এখানে একটা আকীদার একটা ইস্যু কি দাঁড়ায়। আমি হাসান হুসাইনকে আবু বকরের উপরে কি মর্যাদা দিচ্ছি, এখানে আকীদার জায়গাটা কিন্তু মূলত আর কিছু না। আর কিছু না, কিন্তু এখানে একটি বিষয় আছে যে ক্লাসিফাইড গ্রুপ অফ শিয়া যারা এইটা বিশ্বাস করেন যে হযরত আলী তিনি নবী হবেন বা নবী যোগ্যতা তুল্য ছিল। করা, নবী জ্ঞান করা হ্যাঁ। ইম্পর্টেন্ট। তারপর হলো পরবর্তী যে আহলে বাইতকে কাউকে এমন সম্মাননায় ভূষিত করা, যেমন আরো কিছু বিষয় আছে, হযরত ওসমান এবং অন্যান্য খলিফা আবু বকর তাদেরকে একেবারে তুচ্ছতাচ্ছিল্য করা। ওটার কথাই আমি বলছিলাম যে আলীকে সম্মান কি দিতে গিয়ে আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা আছেন তাদেরকে একেবারে ইগনোর করে যাওয়া, ইগনোর করে যাওয়া, এটা অপরাধ, ঠিক আছে, কিন্তু অমুসলিম না। না, কিন্তু তাদেরকে একেবারে আনঅ্যাকসেপ্টেড, একেবারে পরিত্যাজ্য, সেটাও কিন্তু গায়রে সহিহ আকীদার একটি বিষয় হয়ে যায়। আচ্ছা, তাহলে এটার মূল পয়েন্টটি কি স্যার আমরা এইভাবে আসতে পারি কিনা যে সুন্নিরা এজ ইউজুয়াল আল্লাহ রাসূল যেভাবে আবু বকর, ওমর, ওসমান, আলীকে according to তাকে সম্মান দিচ্ছেন, মেনে নিচ্ছেন, শিয়ারা আলী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হচ্ছে ফাতেমা, তারপরে হচ্ছে আহলে বাইত, আলী, মোটা দাগে আহলে বাইতকে তারা বেশি সম্মান দিচ্ছেন, এটাই বেসিক পয়েন্ট। এবং বেশি সম্মান দিতে যে যেন এমন হয়ে না যায় যেটা কোরআন এবং সুন্নাহর বিরোধী, এবং কেউ কেউ তাদেরকে এটা accept করছে, করা এটাই যাচ্ছে তো, না, এটাই। কিন্তু অমুসলিম তো আর না। না, না। চমৎকার। যে আমরা যে জায়গাটাতে অনেকগুলো প্রশ্ন আমার এখানেও কি চলে আসে, তার মধ্যে একজন প্রশ্ন করেছে যে আমাদের দেশে শিয়া সুন্নির যে মত পার্থক্য আমরা কি দেখেছি, তার সাথে ইরানের শিয়া সুন্নির কিন্তু অনেক পার্থক্য, সেটা কেমন? মানে আপনি এবং আমাদের এই কন্টেম্পোরারি এই সময়ে এটি একটি বড় ইস্যু হয়ে গিয়েছে। যে আরেকটা প্রশ্ন আমরা কি একজনকে দর্শকের নিয়ে নিই, তারপর ইনশাআল্লাহ আলোচনা ফিরি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটা করুন। জামালপুর থেকে বলছি। জি বলুন প্লিজ। জি আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার কথা খুব একটা স্পষ্ট নয়, আপনি আবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আমাদের পেয়ে যাবেন। জি, আমরা যেখানে ছিলাম, ইরান বাংলাদেশের শিয়া সুন্নি, ইরানের শিয়া সুন্নির মধ্যে অনেকে বলে অনেক পার্থক্য আছে, সেটা আসলে কি আপনার গবেষণার কোন জায়গাটা? আমরা সবাই জানি যে ইরান একটি শিয়া অধ্যুষিত একটি রাষ্ট্র, এবং সম্প্রতি আপনি জানেন যে ইসরায়েলের সাথে এই যে ইরানের যে যুদ্ধ, সেইখানটায় আমরা অনেকেই তাদেরকে শিয়া আখ্যায়িত করেছি ওই কারণে যে তারা সহি আকীদার না, তারা পরিত্যাজ্য, তারা ইভেন মুসলিম না, সুতরাং তাদের পক্ষপাতিত্ব করা যাবে না, তাদের সমর্থন করা এটা ঠিক হবে না। দেখুন, আমরা কিছুক্ষণ আগেও যেটা পরিষ্কার করার চেষ্টা করলাম যে শিয়া তাদেরকে মুসলিম থেকে তাদেরকে খারিজ করে আমরা দিতে পারি না যতক্ষণ না পর্যন্ত স্পেসিফিক করে তিনি কোন ক্লাসিফিকেশনের এবং কোন ক্লাসিফাইড গ্রুপের শিয়া, কোন আকীদা, সেটা না জানা পর্যন্ত। না, কিন্তু এখানে আপনি অমুসলিম ঘোষণা করার তো প্রশ্নই ওঠে না। মুসলমান হতে হলে দুটো শর্ত, আল্লাহকে মানা, নবীকে মানা, শেষ মুসলমান। কালেমাতে তাই লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া আপনি মুসলমান। তারপরে নবীর পরে কাউকে সম্মান আপ ডাউন হবে, আকীদার কি বিষয় আছে, সেটার কারণে তো মনে হয় আপনি কাউকে অমুসলিম বলতে পারেন। এইভাবে মোটা দাগে না বলে আমরা একেবারে তার একেবারে আমি যেটা মানে মিন করলাম যে স্পেসিফিক সে কি মানহাজ, কি স্কুল অফ থটের, সেটা আগে জানতে হবে। একেবারে সবাইকে একেবারে অ্যাভারেজ করে আমরা যেন একবার খারিজ করে না দিই। আচ্ছা আচ্ছা, এটা হলো আমাদের মূল বক্তব্য। অর্থাৎ শিয়া মানে তারা মুসলিম থেকে খারিজ, এটা যেন না হয়, আনলেস যতক্ষণ না তাদের স্কুল অফ থটটা আমি না জানবো। ওকে, গুড, চমৎকার করে আপনি বলছিলেন আমরা কারবালার শিক্ষা এবং আজকের বিশ্ব থেকে আমরা কি মেসেজটা নেব, ডেফিনেটলি আপনি সেটা বলবেন। তবে তার আগে আরেকটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ।
আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আপনারা জানেন যে অনুষ্ঠানটিতে আপনাদের প্রশ্ন গ্রহণ করা হয়, তার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। পাশাপাশি একটি সমসাময়িক ইসলামিক বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে কারবালার শিক্ষা ও আজকের বিশ্ব। প্রিয় দর্শক, আপনি যদি ফোন করতে চান, স্ক্রিনে কিন্তু ইতিমধ্যে একটি নাম্বার দেওয়া রয়েছে, ফোন করুন, আমাদের পেয়ে যাবেন। যিনি রয়েছেন আমাদের সাথে, তিনি বাংলাদেশের একজন টপ স্কলার ডক্টর রেজাউল হোসাইন। চলুন আমরা আবার আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যে অনেক দর্শক অপেক্ষা করছে, একটা ফোন না নিলেই নয়। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমি জসিম চিটাং থেকে বলছি। আমার বয়স 70-এর কাছাকাছি। আমি এখন আর দাঁড়িয়ে আপনার ওই তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। আমি চেয়ারে বসে তাহাজ্জুদের নামাজ পড়লে কি আমার আদায় হবে? ফরজ নামাজ পড়ছেন কিভাবে? চেয়ারে? হ্যাঁ, চেয়ারে পড়ি। কেন আমি শুধু তাহাজ্জুদ না, মানে আপনি নামাজ পড়ছেন চেয়ারে, এই তো কথা? সব সময় না, মাঝে মাঝে যেমন কম রাকাত হলে তখন বসে পড়তে পারি না, দাঁড়ায় পড়ি। আর যখন বেশিক্ষণ হয় তখন কি কারণে, মানে প্রবলেমটা কি? পারি না। কি কারণে? এটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ডক্টর বলেছে অনেকটা এরকমই তো? অ্যাক্সিডেন্ট হয়েছে এবং পায়ে অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে এবং নি জয়েন্টের মধ্যে পেইন। আমি আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পারি না, তাটাও দাঁড়। জি প্লিজ থাকুন, আপনি আরটিভির সাথে প্রশ্ন উত্তর পেয়ে যাবেন, প্লিজ চেয়ারে বসে। জি, ওনার তো আসলে সুনির্দিষ্ট ওজোর আছে, তো ওজোর থাকলে সেটা তিনি সেই জরুরাতু তুবিহুল মাহজুরাত, আমরা এটা উসুল আমরা সবাই জানি। তো সেই জন্য সেই হিসেবে তিনি যদি চেষ্টা করবেন, তিনি দাঁড়িয়ে নামাজ না পড়লে বসে বলতে গেলে ধরে নেন ফ্লোরে, নট চেয়ার, সেকেন্ড স্টেপ যেটা, থার্ড স্টেপে যদি বসে ওনার অসুবিধা হয়, তখন একেবারে একান্ত বাধ্য হলে তিনি তখন চেয়ার ব্যবহার করলেন। সেভাবে ফুকাহারা মত দিচ্ছেন, কিন্তু অনেক ফুকাহারা সেটা হয়তো গ্রহণ করতে চান না। তো আধুনিক অনেক ফুকাহারা বলছে যে যেহেতু তার আর বিকল্প অপশন নেই, কারণ আমরা সবাই জানি যে কেউ যদি সেন্সে থাকে, অর্থাৎ সজ্ঞানে থাকে, তিনি এমন বাকি কোনো অর্গান তার কাজ করছেন, তখনও তিনি সালাত আদায় করবেন ইশারায়। একদম শরীরে কোনো পোশাক নেই, তিনি সমুদ্রে পড়ে গেছে, কারণ পোশাক কিন্তু থাকা ফরজ। আরকান হাকাম 13টার মধ্যে পোশাক নেই, তাও কি নামাজ পড়তে হবে? চমৎকার। যে একজন দর্শক আছে, ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আমি কুষ্টিয়া থেকে। দর্শক শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। প্লিজ প্রশ্নটি করুন। আমি শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, হুজুর, যে মানুষ যখন মারা যায়, তখন যে আমরা কবর জিয়ারত করি, মসজিদে আমরা কিছু খাবার দিই, এটা কি জায়েজ আছে না জায়েজ হচ্ছে এটা? ওকে, জি থাকুন বোন, আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জায়েজ না জায়েজ? অর্থাৎ কেউ মৃত ব্যক্তির নামে কবর জিয়ারত করছেন, ওই দিনে তিনি একটু গরিবদের খাওয়াচ্ছেন এতিমখানায়, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। কারণ যে কাউকে পরিচিত অপরিচিত, আইয়ুল ইসলামে খায়র, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মা আরাফতুম আল্লাহ। মাশাআল্লাহ, পরিচিত অপরিচিত যে কাউকে আমরা খানা খাওয়াতে পারি, বিশেষ করে যদি দরিদ্র যারা খেতে পারে না, তাদেরকে যদি আমরা খাওয়াই, এটা তো সওয়াব। এবং সওয়াব রেসানি দিতে হবে হচ্ছে হলো যিনি মারা গেছেন তার জন্য, তাই না? তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, তাকে উদ্দেশ্য করে অনুষ্ঠান করা এবং 4 দিনের 40 এবং বাৎসরিক পালন করা, এগুলো করা যাবে, এগুলো বিদআহ, এইটা কোনোভাবেই নেওয়া যাচ্ছে না, তাই তো? আচ্ছা, ইসলামের অনেকগুলো বিষয় তো আমরা মানে কনফিউশনে থাকি, তার মধ্যে কিছু বিষয় আছে আমাদের বেশ কিছু প্রশ্ন জাগে আর কি। তো কারবালার কি শিক্ষার একটা জায়গায় এসে যদি আপনি আমাকে বলেন যে এখনকার আমাদের চেতনা কি হওয়া উচিত, কারবালা থেকে আমরা কি নিব, এই অংশটা যদি একটু বলতেন। এই বিষয়টি একেবারে সুনির্দিষ্ট। কারবালার এই পুরো ঘটনা থেকে আমাদের একটাই শিক্ষা, সেটা হচ্ছে হকপন্থী থাকা, আহলুল হক থাকা। অর্থাৎ যে কোনো বিপদে মুসিবতে, দেখুন এই কারবালা, অনেক বিশ্লেষকরা কিন্তু বলেছেন এই কার্ব এবং বালা, এই শব্দের অর্থ হচ্ছে মুসিবত, সংকট। বালা মানেই তো মুসিবত, সংকট, বিপদ। তো এটা একটা মুমিনের জীবনে কিন্তু আসবেই, বিশেষ করে যারা ইকামতে দ্বীনের কাজ করবেন, যারা দ্বীনের দাওয়ার কাজ করবেন, তাদের উপর বেশি আসবে, আর হকে থাকবেন। এটি তার জীবনের যে কোনো জায়গায়, এটা তার কর্মজীবনে হোক, অথবা তার পারিবারিক জীবনে হোক, অথবা সামাজিক জীবনে, যে কোনো জীবনে তিনি যদি হকে থাকেন, ডেফিনেটলি তার অনেক বাধা বিপত্তি, বিপদ মুসিবত অবশ্যই আসবে। এবং সে অবস্থায় তিনি ধৈর্যের সাথে তিনি ক্ষমা করবেন, ইভেন তার জীবনকে যদি শাহাদাতের
পেয়ালা হিসাবে গ্রহণ করতে হয়, অর্থাৎ স্যাক্রিফাইস করতে হয়, সেখানেও তিনি দ্বিধা করবেন না এবং হকের জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ না করা, এটাই হলো কারবালা থেকে আমরা সবচেয়ে শিক্ষা। চমৎকার কথা বলছেন। আমরা যদি এই শিক্ষা নিতে পারি, এই উম্মাহ যদি শিক্ষা নিতে পারি এখনো, তাহলে ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ আমরা বিশ্বাস করি ইসলাম আবার সেই পুনর্জাগরণ সৃষ্টি করে সারা পৃথিবীকে ডোমিনেট করবে ইনশাআল্লাহ তাআলা। এখানে একটা বিষয় কি, যে একজন দর্শক আছে ফোন করে, ইনশাআল্লাহ বাকি আলোচনা ফিরছে। যে প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি ময়মনসিংহ গফরগাঁও থেকে মোহাম্মদ খলিলুর রহমান বলছি। জি বলুন প্লিজ। আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্নটি করুন। যখন আযান দেন, আমরা কি আযানের উত্তরে যা বলে তাই বলবো না অন্য কিছু বলবো? আচ্ছা থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। আযানের জবাব, জি আজানের জবাবে হাদিসে বলাই আছে, একটু ডিরেক্ট বলে দেন সংক্ষেপে। সংক্ষেপে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে তিনি পড়তে থাকবেন এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পুরোটাই? না, এই পুরোটাও পড়তে পারেন, সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পড়তেই হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়তেই হবে অবশ্যই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে। তারপর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার। আমরা ওখানে কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা শুধু এক্সট্রা পড়া হয়। কিন্তু তার সাথে বিশ্বনবীর হাদিস অনুযায়ী ইযা আযানাল মুআজ্জিন ফাকুলু না ফাকালা আল্লাহু আকবার ফাকুলু আল্লাহু আকবার, তার মানে হচ্ছে হুবহু পড়তে হবে, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই ধ্বনিটা বারবার প্রতিধ্বনির মতো করা, যখনই মুয়াজ্জিন বলবে সাথে সাথে মানে আমরা পুরো আযানটা হুবহু পড়ব এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগ হবে। আর হাইয়া আলাস সময় কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাই তো? আর তো কিছু না, আর কিন্তু আমরা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়। যে আমাদের একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। জি প্রশ্নটি করুন। জি আমি বরিশাল থেকে বলছি। জি আমার নাম হামিদা। বলুন। হ্যাঁ হুজুর, আমার বাবা মারা গেছে, হার্ট ব্লক হয়ে মারা গেছে। এখন আমি রিসেন্টলি আমি কিছু স্বপ্ন দেখছি শুধু আমার বাবাকে, যে আমার বাবা মাংস খেতে চায়। তো বাবা তো হার্ট টিউমার ছিল, তখন বলে যে মাংস বাবা তুমি তো মাংস খেতে চাও? বলে হ্যাঁ খেতে চাই। আবার বললো যে আসছে, তারপর পাশে বাসায় বুঝতে পেরেছি। প্রশ্নটা কি? মানে মাংস প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে যে হুজুর, মানে আমার কুকুর হচ্ছে যে সে বারবার সে খাবার খাওয়ানোর কথা বলতেছে, তার মানেটা কি? তার মানেটা কি সংক্ষেপে? খাবার খেতে বারবার স্বপ্ন কি দেখাচ্ছে তার বাবা? বলুন প্লিজ। তাকে স্বপ্ন দেখাচ্ছে, হ্যাঁ কি করণীয়? 10 সেকেন্ড সময়। তিনি খেতে পারেন, সমস্যা নেই। বাবা যদি তাকে খেতে স্বপ্নে এই ধরনের কোনো নির্দেশ করে থাকে, তিনি নিজে খাবেন, গরিবদের খাওয়াবেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং বিশেষ করে দোয়া করে, মানে কি বাবার জন্য, এটা হবে সবচেয়ে বড় জিনিস, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি, এই দোয়াটা জিনিস। অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি খুব চমৎকার করে আজকে কথাগুলো বলছিলেন, প্রশ্নের জবাব দিয়েছিলেন, বারাকাল্লাহু ফিক। জি শুকরান, জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানটিতে, প্রশ্ন যা হয়েছে, উত্তর যা পেয়েছেন, আলোচনা যা হয়েছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন নিজে এবং পরিবারকে। প্রিয় দর্শক, আজ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।